অফিস টাইমে বাজার আনলে আমার যা সমস্যা হয়, এদিকে রান্না করব না মাছ কাটবো, মানে বিশাল একটা প্যাড়ার ভিতরে থাকা হয়। তো হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অফিস টাইমে এই যে নিশানের বাবা বাজার করে নিয়ে এসেছে রুই মাছ আর পুঁটি মাছ, মলা মাছ, 3 পদের মাছ নিয়ে এসেছে। তো রুই মাছটা কেটে দিয়েছে, আর 2 ধরনের মাছ তো দেখছেন কাটা নেই। সেই মাছগুলো আমি এখন কাটবো না রান্না করব। রান্না করতে হবে, খেয়ে তাই নিশানের বাবা অফিসে যাবে। তাও বাজার করতে গিয়েছিল, এই ফাঁকে আমি কিন্তু ভাত উঠাই দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে আগে। হচ্ছে রান্নাটা এগোই গিয়েছে, বিশেষ করে ভাতটা। তো আমি এখন মাছগুলো ধুয়ে নেব, আর তার ফাঁকে কিন্তু কয়েক পিস মাছ, রুই মাছ আমি হচ্ছে ধুয়ে রান্না শুরু করে দেব, আর পাশাপাশি মাছ কাটবো। আর এই পুঁটি মাছগুলো অনেক বড় ছিল এবং স্বাস্থ্যবান, এত মোটা মোটা। আর মলা মাছগুলো অনেক বড় ছিল। কেউ মলা মাছ বলে, কেউ মায়া মাছ বলে, যা হোক না কেন মাছগুলো সব পরিষ্কার করতে হবে, ধুতে হবে, রান্না করতে হবে। ছুটির দিনে যেদিন বন্ধ থাকে সেদিন কিন্তু আমি বলি কি বাজার করে নিয়ে আসতে, দেখা যায় অফিসে যাওয়ার প্যারা থাকে না, ধীরে সুস্থে মাছ কাটা যায়, রান্না করা যায়, ভালোও লাগে। আর এখানে এই যে বেগুন নিয়ে এসেছে, আর হচ্ছে লাল শাক নিয়ে আসলে অনেক মোটা মোটা তাড়ি, কিন্তু এক মুঠো নিয়ে আসলে হয়ে যায়, নিয়ে এসেছে দুটো। যা হোক, এখন কাটারও সময় নেই, রান্না করারও সময় নেই। ভাবছি বেগুন দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে ভুনা করব। ছোটো কায়দায় এক জায়গায় তরকারি রান্না করে দেবো, নিশানের বাবা খেয়ে চলে যাবে। আর ঈদের পর থেকে না ভালো বাজারে মাছ পাওয়া যাচ্ছে না, এই জন্য মানে যখন যেরকম সামনে পাচ্ছে টুকটাক নিয়ে আসতেছে। কারণ আমরা বিশেষ করে মাছ খাই, সাগরের মাছ, নদীর মাছ খাই, এসব সাদা মাছ কম কম খাওয়া পড়ে। বিশেষ করে কালকেও কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছে, একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। বিশ্বাস করেন রে ভাই, তেলাপিয়া মাছটা কী যে গন্ধ! আমরা তেলাপিয়া মাছ খাই না, ওই বছর সালে যদি 2-1 দিন নিয়ে আসে তেলাপিয়া মাছ খাই। হ্যাঁ, আমি তেলাপিয়া মাছ আমরা সবাই পছন্দ করি, কিন্তু সাতক্ষীরা জেলার নোনাপানির যে তেলাপিয়া মাছ আছে, ওই মাছ কিন্তু আমরা খুবই পছন্দ করি, বিশেষ করে শীতকালে পাওয়া যায়। তো আমার হয়তো গ্রামতে আনার ভিডিওটা দেখেছিলেন, আমি আসার সময় 10 কেজি তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো আমি এই যে 5 পিস মাছ হচ্ছে ভাজা শুরু করে দিয়েছি, কারণ রান্না করতে হবে। আর বেগুন দিয়ে যে মাছটা কষাই নিচ্ছি, রান্না প্রায় হওয়ার পথে। ওদিকে কিন্তু আমার এক ভাগে মাছ কাটা হয়ে গেছে, পুঁটি মাছটা আগে কেটেছি। আর নিশানের বাবা বলেছি তুমি শাকটা বেছে দাও, কারণ শাক রান্নার সময় নেই, এখন এমনি বেছে ফ্রিজে রেখে দেবো, ওটা কালকেরে রান্না করব। আর এখন কিন্তু অনেক গোশ মাংস যা বলেন না কেন খাওয়া হয়েছে সব পদের। এখন একটু মাছের প্রতি আকর্ষণটা বেশি হচ্ছে, কারণ গোশ খাওয়ার প্রতি অত মানে ইচ্ছা নেই। মনে হচ্ছে বিভিন্ন রকমের মাছ হবে, সুন্দর মাছ হবে, তাই খাবো। আর মাছের দামও এখন মেলা, ভালো মাছ উঠছে না, তারপরেও মাছের দাম প্রচুর। যা হোক, মাছগুলো আমি কিন্তু ধুয়ে নেব, তারপরে বেশি একটা ধুবো না, এমনি করে ধুয়ে রেখে দেবো, কারণ আবার যখন ফ্রিজ থেকে বের করবো তখন সুন্দর করে